হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে কি রান্না করব বলো তো? আজকে আমি রান্না করব মাশরুম কষা। তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা যাক। তো এই দেখো, আমি বাজার থেকে কিছুটা পরিমাণ মাশরুম কিনে নিয়ে আসা হয়েছে। তো এই মাশরুমটা ফ্রিজে আমার কাছে একদিন ছিল বলে একটু কালো কালো হয়ে গেছে মাশরুমটা। এখন আমি মাশরুমটা পরিষ্কার করে নেবো। তো এই দেখো, একটা বাটিতে আমি জল দিয়ে দিয়েছি, আর জলে কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি মাশরুমগুলোকে ভালো করে একটু হাত দিয়ে কচলে কচলে, বেশি চাপ দেওয়া যাবে না, আমি মাশরুমগুলোকে পরিষ্কার করে নেবো। তো মাশরুমগুলোকে এই দেখো লবণ জলের মধ্যে ডুবিয়ে একটু হালকা হাতে মাশরুমগুলোকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। খুব সাবধানে করতে হবে যাতে মাশরুমগুলো ভেঙে না যায়। তো এই দেখো, আমি এখন লবণ জল থেকে তুলে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি তুলে এখন মাশরুমগুলোকে একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। তোমরা চাইলে গোটাও করতে পারো, বা 2 পিসও করতে পারো, 3 পিসও করতে পারো, এটা তোমাদের অপশন। তো এই দেখো, আমি মাশরুমগুলোকে সমস্ত কেটে নিলাম। আমি এই মাশরুমগুলোকে কাটার পর আবার কিন্তু আমি আর একবার জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তো দেখো, এই মাশরুমের একটু পিছনের দিকে একটুখানি কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি, খুবই অল্প পরিমাণ। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা, আমি মাশরুমের রেসিপিটা কিভাবে রান্না করছি। তো এই দেখো, এখনও আমি আর একবার জলে ভিজিয়ে দিয়েছি। এখন আমি এই ফাঁকে মাশরুমের জন্য যে মশলাটা লাগবে ওটা বানিয়ে নিই। তো কিছুটা পরিমাণ আমি দিয়ে দিলাম কাজু বাদাম, 2টো টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। এটা আমি এখন পেস্ট করে নেব। এবার আমি জল থেকে মাশরুমটা তুলে রেখে দিই। তো দেখবে কতটা পরিমাণে নোংরা বেরিয়েছে। আমি 2বার এটা জলে পরিষ্কার করলাম। এই দেখো জলটা কতটা নোংরা হয়েছে দেখো। তো এখন একটা থালার মধ্যে আমি জল থেকে মাশরুমটা তুলে নিলাম। এবার আমার পালা মাশরুমটা রান্না করার। তো চলো যাই, গ্যাসের মধ্যে আমি এখন বসিয়ে দিই কড়াই। তো এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তো এই তেলের মধ্যে আমি 1 চিমটে হলুদ দিলাম যাতে আমার তেলটা না ছেড়ে। এবার মাশরুমগুলোকে দিয়ে একটু হালকা শুধু নেড়ে নেবো, বেশিক্ষণ না, কারণ মাশরুমটা নরম জিনিস, মাশরুমের থেকে জল বেরিয়ে যাবে। তো একটু হালকা নেড়েই আমি এর মাশরুমটা তুলে নেব, কারণ প্রচুর পরিমাণে এটা থেকে জল বেরোয়। আর এটা খুবই নরম জিনিস, এটা রান্না করতেও বেশি টাইম লাগে না বন্ধুরা, সব কিছু ঠিকঠাক হয়ে থাকলে। তো এবার আমি মাশরুমটাকে নামিয়ে নেব। আর দেখো আমার কি কি মশলা লাগবে মাশরুমের জন্য: আদা, পেঁয়াজ, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো আর কাজু বাদাম পেস্ট আর পেঁয়াজ কুচি। তো আমি এখন কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। তো এবার দিয়ে দেবো আমি একটু জিরে ফোড়ন কড়াইয়ের মধ্যে। এবার জিরেটা হালকা আমার ফ্রাই হোক, তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে একটু কয়েকটা 2টো আলুকে কুচি করে দিয়ে দিলাম, কারণ মাশরুমটা আমার অল্প পরিমাণ আর আমাদের বাড়িতে লোকের পরিমাণ বেশি, এই জন্য 2টো আলু দিলাম। তো আলুটা একটু ভেজে নিই, হালকা একটু ভেজে নেবো আলুটা। তো আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজটাকেও হালকা ভেজে নেব। বন্ধুরা, আমার এই যে মাশরুম কষা রান্নাটা না, মাছ, মাংস, ডিমকেও হার মানাবে। এই রান্নাটা তোমরা যদি এরকমভাবে বাড়িতে রান্না করে খাও, তোমরা আর মাছ মাংস খাওয়া ছেড়েই দেবে, মাশরুম খাওয়া শুরু করবে। এত সুন্দর হয়েছিল রান্নাটা, মানে আমি বলে বোঝাতে পারবো না। এবার আমি দিয়ে দিলাম একটু আদা, পেঁয়াজ আর রসুন বাটা। এবার আদা, পেঁয়াজ, রসুন বাটাটা দেওয়ার পরে আমি একটু কষিয়ে নেব। আদা, পেঁয়াজ বাটাটাকে, রসুন বাটাটা একসঙ্গেই আমার পেস্ট করা ছিল এটা। এবার আমি একটু কষিয়ে নেব হালকা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। তো এই মশলাটা দেওয়ার পরেও আমি একটু মশলাটাকে কষিয়ে নেব। তো দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো যে কাজু বাদাম আর টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টটা, এবার আমি ওটা দিয়ে দেবো, অ্যাড করে দেবো।
তো এই দেখো আমি কাজু, টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা আমি অ্যাড করে দিলাম। তো এই দেখো এটা দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে। তো কষিয়ে নিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটাকে, যতক্ষণ না উপর থেকে তেলটা বের হয়। একটু সময় ধরে মশলাটাকে কষাতে হবে। তো এই দেখো আমার উপর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ। এটা তোমাদের পরিমাণ মতো তোমরা লবণটা দেবে, তোমাদের যেমন পরিমাণে থাকবে মাশরুম আলু। তো দেখো লবণটা দিয়েও আমি একটু কষিয়ে নিচ্ছি। আরও একটু আমার ওপর থেকে তেল যখন বেরোবে তখন আমি মাশরুমটা অ্যাড করবো। তো দেখছো আমার এবার ওপর থেকে খুব সুন্দরভাবে তেলটা বেরিয়ে গেছে। এবার আমি মাশরুমটা অ্যাড করে দেবো। কালারটাও দেখো কত সুন্দর এসছে, যেমন কালারটাও সুন্দর এসছে, খেতেও সেরকম দুর্ধর্ষ হয়েছিল। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার যে হালকা ভেজে রাখা মাশরুমটা। তো এই দেখো এখন আমি দিয়ে দিলাম মাশরুমটা। মাশরুমটা ভেজে এতটুকুই হয়ে গেছে, খুবই কম হয়ে গেছে। তো এবার আমি খুব সুন্দর করে এটা মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিলাম মাশরুমটাকে। তো কত সুন্দর কালারটা এসছে দেখো। মাশরুমটা দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করতে হবে না, কারণ মাশরুম খুবই নরম জিনিস, এটা খুব বেশি সিদ্ধ করলে গলে যাবে রান্না করলে বেশিক্ষণ ধরে। তো এই দেখো আমার আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে কষতে কষতে। তো এবার আমি উপর থেকে দিয়ে দেবো একটু কাসুরি মেথি, এটাকে গুঁড়ো করে নিয়েছি, দিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম। কাসুরি মেথিটা দেওয়ার পরেও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো আমি একটু শাহি গরম মশলা, এটা গুঁড়ো যেটা প্যাকেটে বাজারে কিনতে পাওয়া যায় ওটাই। তো এটাও একটু দিয়ে দিলাম। এটা দেওয়ার পরেও আমি একটু নাড়াচাড়া করে নেব। তো এবার আমি একটু দিয়ে দেবো একদম গাওয়া ঘি, 1 চামচ মতো। এবার আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার বন্ধ করে দেবো, তারপরে আমি একটা জায়গাতে তুলে তোমাদের সামনে হাজির হব। তো এই দেখো এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। আমার রান্না একদম রেডি, মাশরুম কষা। কালারটাও কত সুন্দর এসছে দেখো, খেতেও দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও সেরকম দারুণ হয়েছে। তো এখন আমি একটা বাটিতে মাশরুম কষাটা তুলে নিচ্ছি। একদম গরম গরম ধোয়া ওঠা মাশরুম কষা, মাছ মাংস কেউ হার মানাবে এই রান্নাটা। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে এরকম মাশরুম কষা, তাহলে দেখবে তোমরা মাছ মাংস খাওয়াই ছেড়ে দেবে। তো দেখো এখন আমি বাটিতে একদম সুন্দরভাবে নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা ওয়াচ করছো তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বেল বাটনটা প্রেস করে রেখো। তো আজকে মতো এইটুকু।